নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে হাজির হলাম। এই মাছটিকে আমরা শঙ্কর মাছ বলি, তবে আপনারা কে কী নামে চেনেন জানাবেন। এখানে অবশ্য এই মাছের নাম ভিন্ন। আজকে এই মাছটাতে আমি আলু, পেঁপে, টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করব। তবে আমার ক্যাপসিকামটা ভালো লাগে বলে আমি কম বেশি কিছু তরকারিতেই ক্যাপসিকামটা দিয়ে থাকি। তো এই হলো আজকের সিম্পল রান্না। তো এই মাছটা আমি কিভাবে করি, তো ভাবলাম সেটা একটু আপনাদেরকে শেয়ার করি। আজকে ভাবলাম আপনাদের সাথে গল্প করি রান্না করতে করতে এই দেশে এসে কিভাবে মাছ খাওয়া শিখলাম। এখানে বেশিরভাগ মাছ বলতে সবই সামুদ্রিক মাছ, তবে ফ্রোজেন করা কিছু আমাদের এই দেশীয় মাছও পাওয়া যায়। তবে সেই মাছগুলোর স্বাদ আমাদের দেশীয় মাছগুলোর মতো হয় না, কারণ কতদিনকার ফ্রোজেন করা থাকে, তো তাই। এখানে এসে প্রথম বন্ধুদের জিজ্ঞাসা করতাম কে কোন মাছ খায়, তাদের স্বাদ কেমন। আবার কখনো কখনো নেমন্তন্ন খেতে গিয়ে মাছটার টেস্ট ভালো লাগলে জিজ্ঞাসা করে আসতাম কি মাছ ছিল সেটা। এইভাবেই না কিছু মাছ চিনলাম আর খাওয়া শিখলাম। তো আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে সামান্য একটু হালকা করে ভেজে নেব। এপিঠ ওপিঠ জাস্ট একটু হালকা হয়ে উঠলেই আমি তুলে নেব। খুব একটা এই মাছ আমি ভাজি না। আর এই মাছ সামুদ্রিক হলেও আমাদের দেশে যেভাবে পাওয়া যায় এখানে কিন্তু আমি খুব একটা পাই না। তো যখনই বাজারে যাই তো এই মাছটা উঠলেই আমি নিয়ে আসি, কারণ এখানে সামুদ্রিক মাছ বলতে তো সব মাছ খাই না, কিছু কিছু মাছ খাই। তো সেখানে এইটা যেহেতু আমাদের দেশীয় একটা মাছ, আমরা খেতাম আগেও, তো পেলেই কী করি আমি যখনই পাই একটু বেশি করে নিয়ে আসি। কারণ এটা সামুদ্রিক মাছ হলেও এখানে খুব কম আর কি পেয়ে থাকি। যেমন লোটে মাছ আমি এখানে আসার পর দুবার খেয়েছি, মানে দুবারই হচ্ছে এরকম পেয়েছিলাম, নাহলে বাকি পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রোজেন করা। আর বুঝতেই পারছেন লোটে মাছ যদি ফ্রোজেন করা হয় সেটা আর খাওয়া যায় না, কারণ সে রান্না করার পর এমনিতেই ফ্রোজেন মাছের টেস্ট ভালো হয় না সব সময়। তার মধ্যে লোটে মাছটা না রান্না করলে কেমন একটা যেমন গন্ধ হয়, আর না কেমন মানে ঝুরো ঝুরো হয়ে যায় রান্না করার আগেই। তো সেই কারণে খুব একটা খাই না। তো এই নিয়ে আজ থেকে প্রায় ১.৫-২ বছর হয়ে গেল লোটে মাছটা খেয়েছি। তো পেয়েছিলাম এরকমই বাজারে, তো তখন নিয়ে এসছিলাম। ফ্রোজেন করা একবার এনেছিলাম, খেয়ে খুব একটা ভালো টেস্ট লাগেনি বলে খাই না। হ্যাঁ, তবে চিংড়ি মাছটা পাওয়া যায়। তবে এখানে অনেক রকমের দেশীয় চিংড়ি মাছ আসে, এক এক দেশের এক এক রকম। তবে খুব একটা টেস্ট সবগুলোর টেস্ট ভালো হয় না। তো আমরা ইন্ডিয়ান বলে কতগুলো চিংড়ি মাছ আসে, তো ওগুলোই আর কি আমরা খাই। ওগুলোর আবার টেস্টটা বেশ ভালো। এছাড়া সামুদ্রিক মাছ বলতে সলমন ফিশ, আর আমাদের এখানে একটা মাছ পাওয়া যায় যেটার নাম শিবাস বলে, যেটা অনেকটাই না আমাদের দেশে দেশীয় ভেটকি মাছগুলোর মতো দেখতে এবং টেস্টও পায় ওরকম। ওই মাছটা খাই। তারপর আরও কিছু মাছ আছে, যেমন কিংফিশটা খাই, ওইটাও ভালো টেস্ট। তবে রান্না করলে দেখতে অতটা ভালো হয় না, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। টুনা ফিশ যেটা আমরা কম বেশি সবাই চিনি, তো ওই মাছগুলো খেয়ে থাকি। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে মাছগুলো ভাজাও হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই ফোড়নের একটু গন্ধ ছেড়ে উঠলেই না সব সবজিগুলো পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করে দেবো। তো এই তো আমি এইভাবেই আর কি হালকা করে মাছ রান্না করি, যেহেতু আমার বাচ্চা খাবে। খুব একটা ঝালও দিই না। আপনারা চাইলে এটাকে ঝাল ঝাল করে মাংসের মতোও রান্না করতে পারেন। আমরা না আগে এটাকে ঠিক ওইভাবেই খেতাম, অনেকটা মাংসের মতো করে কষিয়ে একদম মাখা মাখা করে খেতাম। আগে মা ওইভাবেই রান্না করতো। এখন আমি যেহেতু বাচ্চা কাচ্চা খাবে সেহেতু একটু খুব হালকা করেই রান্না করি, খুব একটা ঝাল দিই না, হালকা স্পাইসেস ছাড়াই রান্না করি তরকারিটা। তবে আপনাদের সাথে যে গল্প করছিলাম ফ্রোজেন মাছ পাওয়া যায়, তবে ফ্রোজেন মাছ বলতে যেমন ধরুন রুই কাতলা ভোলা পামতা ট্যাংরা এই রকমেরই মাছ পাওয়া যায় বেশিরভাগ। ও হ্যাঁ, ইলিশ মাছও কিন্তু পাওয়া যায়, তবে দামটা না একটু বেশি। আর যেহেতু ফ্রোজেন করা থাকে তো মাছগুলোর টেস্ট সবসময় না একই রকম থাকে না।
হ্যাঁ, একেক সময় একেক রকম হয়। আর যেহেতু ফ্রোজেন করা তো ওখানে না মাছগুলো দেখে বোঝা যায় না যে সেটা কতদিনকার পুরনো বা কতদিন হয়েছে আরকি। মাছ যেহেতু ফ্রোজেন অনেক দিনকার হলে না ওই মাছগুলোর টেস্ট খুব একটা ভালো হয় না। আর এখানে একই মাছই আপনি ফ্রোজেন করা ছোটগুলোর তুলনায় বড়গুলোর দামটা না একটু বেশি হয়। তবে ফ্রোজেন করা মাছ বলতে আমি রুই কাতলা মাছটাই একটু বেশি খাই। আর বড়গুলোই আনি, কারণ ছোটগুলোর থেকে না বড়গুলোর টেস্টটা একটু ভালো হয়। আর বড় বলতে প্রায় সেই অনেকটাই বড় হয়, ২-২.৫ কিলো ওপরে, এর বেশি ছাড়া কমে হয়ই না। এবার যেহেতু আপনাকে পুরো মাছটাই কিনতে হয়, সেহেতু একটা মাছ নিলেই আমার প্রায় ১৫-২০ দিন হয়েই যায়। আর দরকার লাগে না। আর সামুদ্রিক মাছ তো কিছু খাই, কারণ সবসময় তো আর ফ্রোজেন মাছ খাওয়া যায় না আর ভালোও না। তো সামুদ্রিক যখন যেরকম মাছ পাই, যেগুলো খাই ওরকম কিনি। যেমন ধরুন আমাদের দেশে তো আমরা যে সামুদ্রিক মাছগুলো পেতাম বা খেতাম ওগুলো কিন্তু না আমি এখানে পাই না। এখানকার সামুদ্রিক মাছগুলো পুরোটাই ভিন্ন। আ মানে এই যে যেমন আজকে যে শঙ্কর মাছটা রান্না করছি, এটা কিন্তু এখানে খুব একটা বেশি পাওয়া যায় না। মাঝে, মাঝে ওঠে। তো যখনই ওঠে তো বললাম আপনাদের আমি বেশি করেই নিয়ে আসি। কারণ আ এই মাছগুলো সামুদ্রিক হলেও এখানে খুব রেয়ার, কম পাওয়া যায়। যেমন চিংড়ি মাছও সেম তাই। আ চিংড়ি মাছ যখন পাই আমি, তখন একেবারে ইন্ডিয়ান পেলে না বেশি করে নিয়ে আসি। তাহলে আর চিন্তা থাকলো না মাছ নিয়ে। না হলেই কিছুদিন, এই ১ সপ্তাহ ২ সপ্তাহ পরেই মনে হয় বাজারে গিয়ে যে না কই মাছ পাবো কি পাবো না, এরকম একটা টেনশন থাকে। আর বাচ্চারাও তো সব মাছ খায় না। তবে এখানে মাছ বাজারে যেতে আমার না খুব ভালো লাগে। এত সুন্দর রং বেরঙের মাছ ওঠে, দেখা যায়, বেশ ভালো লাগে। হ্যাঁ, এখানে জানেন তো আমি শার্ক মাছও দেখেছি। তো শার্ক মাছগুলো, হ্যাঁ, খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোটও নয়। ছোটও বিক্রি করে একদম, আবার মাঝারি সাইজেরও বিক্রি করে। তো দেখতে বেশ ভালোই লাগে। ভাবুন শার্ক মাছও যে খাওয়া যায় সেটা এখানে না দেখলে বুঝতাম না। হ্যাঁ, এখানে বেশ সুন্দর, সুন্দর আরও অনেক রকমের মাছ আছে। তবে তো খুব একটা মাছ আমরা খাই না। যে কয়েকটা মাছ খাই, সেই কয়েকটা মাছই মোটামুটি বাজারে পেলে ধরুন নিয়ে আসা হয়। কারণ কি হয় এখানের মাছটা একটু আ ব্যয়বহুল, একটু কস্টলি অন্যান্য জিনিসের তুলনায়। যেমন ধরুন মাংসের থেকে মাছের দামটা এখানে একটু বেশিই পড়ে। এই যে কথা বলতে, বলতে সব কিছু দিয়েই দিলাম। একটু হালকা আ আলু পেঁপেটা ভেজে ওঠার পরপরই আদা রসুন বাটা, তারপর ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, যে যেরকম, আমি লঙ্কা খুব একটা বেশি দিইনি। ৩ টে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। আমার যেহেতু বাচ্চা খাবে তো সেহেতু আমি খুব একটা ঝাল করিনি। তো এই তো এইভাবে হালকা কষিয়ে একটু রান্না করি। ও হ্যাঁ, আর যে গল্পটা করছিলাম, এখানে সামুদ্রিক মাছ বলতে সবথেকে যেটা বেশি খাওয়া হয় সেটা হলো সলমন ফিশ আর শিবাস। শিবাস মাছটা পুরোপুরি না আমাদের দেশের ভেটকি মাছের মতো টেস্ট। তো এই দুটো মাছই একটু বেশি খাওয়া হয়। আর কাটাও যেহেতু কম, বাচ্চাদের জন্যও খুব ইজি খাওয়াটা। তো এই যে এবার একটু এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, বা যেহেতু ওই সবজিগুলো ভাজা, ভাজা হয়ে উঠেছে, একটু নুন, তারপর হলুদ, সামান্য না জিরে আর গোলমরিচের ঝালটা না আমরা অ্যাকচুয়ালি খাই। তো একটু গোলমরিচ দিয়ে দিলাম ১ চামচের মতো। আর একটু লাল লঙ্কার গুঁড়ো, যে একটু ঝালও হবে, দিয়ে দিয়েছি। যেহেতু ওখানে ঝাল বলতে তো শুধু ৩ টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। খুব বেশি এটা ঝাল নেই লঙ্কাগুলো। তাই একটু না গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। একটু খেতে ভালোও লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো সেই কারণে হালকা করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মেখে ভালো করে মাখিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি, এগুলো কষতে থাকুক। ততক্ষণে আমি দেখি আবার ভেতরের কিছু কাজ সেরে আসি। কারণ এই কথা বলতে, বলতে ছেলে ডাকছে, তাকে টিভি চালিয়ে দিতে হবে। তো এই যে পড়তে বসেছে, চারদিকে দেখুন। পড়তে বলতে ড্রয়িং করতে বসেছে, এখন যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি চলছে। তো তার আবদার যে এই ছুটিতে সে পড়বে না। কারণ প্রত্যেক বছরই না দেশে যায়। তো এই বছর যাওয়া হয়নি নানা রকম কারণে। তো সেহেতু সে এই সামার ভ্যাকেশনটা ঘরে বসেই পড়াশোনা করবে না, ছুটিতে কাটাবে। তাই মাঝে, মাঝে একটু ড্রয়িং করতে বসাই। তো এখন সে খুব টায়ার্ড হয়ে গেছে ড্রয়িং করতে, করতে। তাকে এখন টিভি চালিয়ে দিতে হবে, সে টিভি দেখবে।
তো ভাবলাম যে ঠিক আছে একটু টিভিও চালিয়ে দিই, রাতও হয়ে গেছে এখন, তাদের রাতের খাবারও দেবো, ততক্ষণে একটু গুছিয়ে নিই। তো ছেলেকে তাই বললাম যে ঠিক আছে তুমি তাহলে করো, আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। এই যে ওদিকে গুছিয়ে এসে দেখি এদিকে প্রায় কষে গেছে তরকারিটা, প্রায় মশলাগুলো মাখো মাখো হালকা হালকা একটু একটু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল ঢেলে তোমার মাছগুলো দিয়ে দেব। এদিকে মাছটা হতে থাকুক, ততক্ষণ ওদিকে ছেলের জন্য রুটি করে নেব, তাহলে প্রায় রান্না কমপ্লিট। তো এই যে আমি একটু ঝোল করি, যেহেতু বাচ্চা খাবে, তো সেহেতু একটু ঝোল করেই রান্না করি। তোমরা চাইলে কিন্তু এটাকে মাখা মাখা করে রান্না করতে পারো, টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তবে ঝোল করলেও খুব একটা খারাপ হয় না, যেহেতু একটা তরকারি তো তাই একটু ঝোল করেছি, তাতে বাচ্চাদেরও খেতে সুবিধা হয়। তো এই কারণে একটু ঝোল করে করা। এই যে মাছগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো। আর এই মাছটা যেহেতু তোমার কাটা থাকে না, তো আমার ছেলে অনেক সময় বলে যে মাম্মা কাটা ছাড়া ফিশ, মেয়ে বলে থাকে চিকেন। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের তো। তো ফিশ বললে মেয়ে বলে না না এটা ফিশ না, এটা হলো চিকেন। তো এই আর কি, আমি এরকম হালকা করে একটু করে সেদ্ধ হতে, এবার দেখো জল দিয়ে, আমি একটু জলটা বেশিই দিচ্ছি যেহেতু ঝোলের জন্যে। তো এরকম হালকা সেদ্ধ হয়ে উঠলেই সবজিগুলো হালকা আঁচে ফুটতে দেবো, হয়ে উঠলেই না তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ততক্ষণ এদিকে রুটিটা করে নিই, ছেলেকেও খেতে দিয়ে দেবো। প্রায় রাত হয়েই এসেছে, টিভি দেখতে দেখতে খেয়ে নেবে, ততক্ষণে এদিকে আমার অন্য কাজও হয়ে যাবে। তো এই তো রুটি করে ফেলছি, এবার রুটি করে ছেলেকে খেতে দিয়ে তারপর মেয়েকে খাওয়াতে দেবো, খাওয়াতে বসবো আমি। তো সেই কারণেই তাড়াহুড়ো করে রুটিটা করে নেওয়া। তো আপনারা এই মাছটা কে কীভাবে রান্না করেন, খান, হ্যাঁ, বা কে কী নামে বলেন আমাকে অবশ্যই জানাবেন। আর এর থেকেও যদি কোনো ভালো এই মাছটার রেসিপি থাকে আমাকে অবশ্যই বলবেন, আমিও ট্রাই করব। আসলে আমরা এইভাবেই খেয়ে থাকি, তো সেই কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। হ্যাঁ, ভালো লাগলে একটু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, যেহেতু আমি নতুন, আমাকে একটু এনকারেজও করবেন। তো এই তো ছেলের জন্য রুটি হয়ে গেল, এবার তরকারিটাও প্রায় হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে হালকা নাবিয়ে নেব। খুব একটা বেশি আর দরকার হবে না, যেহেতু ঝোলটা রাখবো, তো হালকা হালকা একটু হয়ে উঠলেই দেখুন হালকা প্রায় তেল ছেড়েই দিয়েছে চারপাশটা, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে এই অবস্থাতেই না নাবিয়ে নেব, যাতে একটু ঝোল থাকে। এই যে দেখুন প্রায় রেডি। তো ঠিক আছে, ভালো থাকবেন, পরবর্তী আবার একটি বড় ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো বাই বাই, এখানেই রান্নাটা শেষ করলাম। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি এইভাবে রান্না করেন আমাকে কিন্তু সেটাও বলতে ভুলবেন না। তো বাই বাই, পরবর্তী আবার একটি ব্লগে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম।